রাজধানী হিসেবে গণ্য করা হয় এই জায়গাটাকে। আর এই জায়গাটায় আপনার প্রথম যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টটা এখানে হয়। পরবর্তীতে অবশ্য রাজধানী পরিবর্তন হয়ে যায় আপনার লিসবনে। তবে লিসবনের পূর্বে বর্তমানে আমি যেই জায়গাটায় এখন অবস্থান করছি, এই রিও নদীর পাশেই আপনার প্রথম পর্তুগালের রাজধানী। যেমন আমাদের বাংলাদেশে প্রথম রাজধানী ছিল আপনার অস্থায়ী রাজধানী মুজিবনগর, মেহেরপুর, ঠিক তেমনইভাবে আপনার পর্তুগালের প্রথম রাজধানী ছিল এই জায়গাটা। আমি কিন্তু এখন একটা ব্রিজ পার হচ্ছি। দেখেন এত বড় একটা ব্রিজ পার হচ্ছে, কিন্তু ব্রিজে কিন্তু আমাকে কোনো টোল দেওয়া লাগছে না। আর এখন আমাদের দেশে তো ছোট্ট একটুখানি কালভার্ট তৈরি করলে পরেও দেখা গেছে ছাগল পার করার জন্য আপনার 20 টাকা, মোটর সাইকেল পার হওয়ার জন্য 10 টাকা, তারপরে বড় বাস গেলে পারে আরও বেশি টাকা। তো এইভাবে কিন্তু একটা নির্ধারিত একটা ফিক্সড করে দেওয়া হয়েছে। কিন্তু দেখুন যে আমি কত বড় কিন্তু একটা ব্রিজ পার হচ্ছে, এই ব্রিজটা এখন পর্যন্ত আমাকে কোনো ট্যাক্স দেওয়া লাগছে না। একটু আশ্চর্যের একটা ব্যাপার। সায় সায় করে চলে যাচ্ছি, তো চলেই যাচ্ছি। ভয়ানক লেভেলের রাস্তা। হ্যাঁ, একটুখানি যদি কোনো কিছু মিস হয় তাহলে দেখা গেছে জীবনের সাথে বিশাল বড় দুর্ঘটনা ঘটে যাবে। একদম নিরিবিলি ভিতর ঢুকে পড়লাম। যেমনটা আমাদের গ্রাম বললে ভুল হবে, আমাদের যেমন থানা পর্যায়ে রয়েছে ঠিক তেমন একটা গ্রাম অঞ্চলের ভিতরে এখন ঢুকে পড়লাম। সাইডে সম্ভবত আপনার ওয়াইনের জন্য খুবই বিখ্যাত এলাকা। ঠিক আছে, মানে চারিদিকে শুধু ওয়াইনের লোগো দেখতে পাওয়া যাচ্ছে, আর শুধু আপনার ফ্যাক্টরিগুলো ওই লেভেলের। তাছাড়া আবার ডানে বায়ে আরেকটা মজার জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে আপনার আঙ্গুর গাছ। তো আঙ্গুর বাগান যখন দেখতে পাওয়া যাচ্ছে তখন এটা বোঝে নেওয়া যাচ্ছে যে হ্যাঁ, এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে আপনার ওয়াইন উৎপাদন হয় আর কি।
এগুলো কিন্তু এখন দারুণভাবে সাজানো, কেননা আপনার এখন যে আপনার খ্রিস্টানদের সব থেকে বড় দিন যেটা গেল এই কয়েকদিন আগে, যেটা 25শে ডিসেম্বরে, আপনারা জানেন, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে ভীষণভাবে কিন্তু সাজানো চারিদিকটা।